আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগের মধ্যে থাকছে কয়েকটা রেসিপি, সাথে থাকছে আমার নতুন বাগান। আমরা নতুন বাসায় ওঠার পরে এইটা আমার নতুন বাগান। আসলে আমি কয়েকটা বীজ লাগিয়েছিলাম, বাট সেটা সফল হয়নি। একটাই শুধু গাছ উঠেছে, যেটা খুব সুন্দর করে দুলছে। আর বাকিগুলো আম্মু নিয়ে এসেছিল। আপনারা তো দেখেছিলেন আমার আগের ব্লগে, যেখানে হচ্ছে যে আম্মু গাছগুলো লাগিয়ে দিয়েছিল। তো আপনারা সবসময় আমার পেছনের বারান্দা দেখেছেন, এটা আমার সামনের বারান্দা, আর সামনে থেকে ভিউটা হচ্ছে এরকম। তো আমি যে রেসিপিগুলো বানাবো সেটার মধ্যে এটা একটা, এখানে আমি ডাল নিয়েছি, খেসারির ডাল প্লাস হচ্ছে মসুরের ডাল, এই দুইটা মিক্স করে আমি বড়া বানাবো। তো এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এটাকে এখন আমি ব্লেন্ডারে বেটে নেব। এখানে আমার আরেক রকমের ডাল, যেটাতে আমি তিনটা ডাল মিক্স করেছি, মসুর ডাল, সাথে আছে মুগ ডাল আর হচ্ছে মাসকলাই ডাল। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিই। ওরে বাবা, দেখি দেখি একটু আমি দেখাই তো এই দেখো রে, আরে না ঘাড়ে চড়ছে আর আব্বার চুলগুলো ধরছে। ওরে বাবা রে, চলে যাচ্ছে, দেখতে যাচ্ছে। ওরে বাবা রে, তো ডালগুলোকে আমি একটা বড় বাসনে নিয়ে নিলাম, কারণ 3 রকমের ডাল আছে এখানে। এই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হচ্ছে। আমি ভালো করে ডালগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হচ্ছে যে মুগ ডালটাকে অনেকেই ভেজে নেয়, আমি আজকে ভেজে ইউজ করিনি। আর আমি যে মাসকলাই ডালটা কিনেছিলাম সেই ডালটা আগে থেকে ভেজে নেওয়া ছিল। তো মানে কিনছি যখন তখনই ভাজা ছিল, তো সেটাকেও আর ভাজতে হয়নি। তো এভাবে আমি ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা ময়লা থাকে ডালের মধ্যে। আসলে এগুলো ধুতে গেলে এই যে মানে ধুতে এই সাদা পানি বের হয়েছে অনেক সময় পরে। তো এটা আগেও ধুয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়, আমি পরে ধুলাম আর কি। আর এখন আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। যেহেতু 3 ধরনের ডাল আছে আর মাসকলাই ডালের মধ্যে আদা যদি ব্যবহার না করি তাহলে হচ্ছে যে সেটা একটা স্মেল আসে আমার কাছে মনে হয়। তাই আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে রেগুলার মশলা হলুদ আর লবণ দিয়ে দিব। যেহেতু মরিচ ব্যবহার করেছি এখানে আর মরিচের গুঁড়া দিচ্ছি না। আপনারা চাইলে মরিচের গুঁড়া বা লাল মরিচ, যেটা শুকনা মরিচ, সেটাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম। এখন আমি এটাকে খুব সুন্দর করে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ আমি মাঝখানে একবার চেক করব। আর এখানে মনে রাখতে হবে মাসকলাই ডাল কিন্তু সহজেই লেগে যায় নিচে, তাই পানিটা একটু বেশি করেই দিচ্ছি, বাট খুব বেশি দেওয়া যাবে না যেহেতু প্রেসারে দিচ্ছি। তো চারদিক দিয়ে বের হয়ে আসতে পারে, আর এই জন্য আমি তেলটা ব্যবহার করেছি যেন বের হয়ে না আসে। তো হোপ যে বের হয়ে না আসে এবং মেসি না হয়। তো ডালটাকে আমি 4টা সিটি দেওয়ার পরে চেক করে নিচ্ছি যে ডালটা হলো কিনা। তো আমার ডালটা আসলে গলেনি। এখানে আমি যেটা দেখলাম যে ডালটা আস্তই আছে, যদিও এটা গলতে একটু সময় লাগে, এজন্য আমি আবার এটাকে সিটি দিয়ে নিব। আসলে আমি চেক করতে ভুলে গিয়েছিলাম যে নিচে লেগে যাচ্ছে নাকি। অনেক সময় দেখা যায় পানি থেকে যায়, তারপরেও নিচে ধরে যায়। এজন্য হচ্ছে যে আমি একটু সতর্ক থাকছিলাম, কারণ এর আগে ধরে গিয়েছিল। আর এখন এখানে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি শেয়ার করি। এখানে আমি আদা কুচি, রসুন কুচি, মরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি এবং
পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি যে ডালটাকে বেটে রেখেছিলাম সেখানে হচ্ছে যে হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ, এই দুইটা দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে তত মানে ভালো করে এটার মধ্যে যে টেস্ট বাডগুলো আছে আসলে হচ্ছে যে ব্লাস্ট করে খুব সুন্দর করে। তো সেটার জন্য খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি, যেন এটার যে প্রত্যেকটা আলাদা আলাদা স্মেল থাকে সেটা যেন ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং মোলায়েম হয়ে যায়। কারণ হচ্ছে যে যদি আমি যখন বাইন্ড করব তখন দেখা যায় যে অনেক সময় হচ্ছে যে ছড়িয়ে থাকে, সঙ্গে সঙ্গে ভাজলে আলাদা কথা, যেহেতু আমি ফ্রোজেনও করতে চাচ্ছি তাই আমি এটাকে খুব ভালো করে মথে নিয়ে একটু মোলায়েম করে নিব। যখন এটা ময়েস্ট হয়ে আসবে এটা আসলে বোঝাই যায়। আর এখানে বেশি পানি ব্যবহার করা যাবে না, যদি আপনারা এমনি করেন সেক্ষেত্রে ঠিক আছে, বাট যদি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে পানি কম ব্যবহার করতে হয়, একটু দাঁড়া থাকলেও কোনো সমস্যা হয় না। তো এই তো আমি এটাকে এরকম করে রেখে একটা ট্রে নিব, যে ট্রের মধ্যে আমি সুন্দর করে বিছিয়ে দিব ফ্রোজেন করার জন্য। আর এখানে হচ্ছে যে আমি হাফ কাপ ডালের সাথে প্রথমে আমি হাফ কাপ খেসারির ডাল নিয়েছি, আর সেটার সাথে হচ্ছে যে তার হাফ পরিমাণ 1/4 কাপ আর কি, সেটা হচ্ছে যে মসুরের ডাল ব্যবহার করেছি। এর আগে শুধু খেসারির ডাল ব্যবহার করেছিলাম, তো তখন হচ্ছে খুব বেশি ক্রিস্পি হয়েছিল, বাট আমি চাচ্ছি যে একটু ময়েস্ট যেন থাকে সেজন্য। তো এইভাবে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিক র্যাপ ব্যবহার করতে পারেন অথবা তেল দিয়ে ব্রাশ করে নিলেও হয়, বাট আমি এটাতেই হচ্ছে কমফোর্ট ফিল করছিলাম তাই আমি এভাবেই নিয়েছি। এখন ভালো করে যতটুকু পরিমাণ আপনারা খাবেন ততটুকু পরিমাণে হচ্ছে যে দিয়ে নিতে পারেন। এখানে বলে রাখি, যেহেতু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি তাই খুব বেশি করিনি, খুব বেশি দিন রাখলেও সমস্যা হয় না, 15 দিন পর্যন্ত ইজিলি খাওয়া যায়, অথবা আপনি 1 মাসও রাখতে পারেন। আমি এর আগেও রেখেছি, খেয়েছি, কোনো সমস্যা হয়নি। বাট কাঁচা পেঁয়াজ যেহেতু ডিপ ফ্রিজে রাখার পরেও আমার কাছে মনে হয় যে বেশি দিন না রাখাটাই বেটার। যদি পেঁয়াজটা একটু ভেজে দিতে পারতাম তাহলে মোটামুটি 3 মাস পর্যন্ত রাখতাম আমি। তো যাই হোক এভাবে, আর আমি খুব বেশিও করিনি, 14টা আমার হয়েছিল, বাকিটুকু আমি রেখে দিয়েছি যেটা আমি আজকে খেয়ে ফেলবো। তো 14টা আমাদের দুইজনের হচ্ছে যে 7 দিন চলে যাবে, বা যদি 2টা করে ভাজি তাহলে তো আরো কম সময়ে শেষ হয়ে যাবে। তো এভাবেই আমি করে নিয়েছি। আর এগুলো যখন হচ্ছে যে 2 ঘন্টা রাখার পরে নেড়ে দেখবো যে হাতের মধ্যে বাঁধছে না, নর্মালি হচ্ছে যে একটা বাইন্ডিং এর মধ্যে আছে, তো তখনই আমি এটাকে জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিব, ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব আর কি। আর এখন হচ্ছে যে এই পাশে আমার ডালটা হয়ে গেছে, ডালটাকে দেখলাম যে খুব সুন্দর করে গলে যাচ্ছে, তো আমি একটা, আমাদের অঞ্চলে তো এটাকে লাহি বলে, অনেকে ম্যাশার বলে, তো এই ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এবং এ পর্যায়ে আমি ডালটাকে 2টা বাসনের মধ্যে উঠিয়ে নিচ্ছি, যেটাকে আমি ফ্রোজেন করে রাখবো। এতে করে যেটা হয়, এখানে সবকিছুই দেওয়া আছে, জাস্ট যখন আমি হচ্ছে যে গরম করব সামান্য পানি দিয়ে গরম করে ফোড়ন দিয়ে নিলেও হবে, আর যদি আমি ফোড়ন নাও দিতে চাই তাতেও কোনো সমস্যা নেই, এভাবেই হচ্ছে যে আমি খেয়ে নিতে পারবো। আর অনেকে হচ্ছে যে ইফতারের সময় ভারী কিছু সেরকম করে খেতে চান না, তো তাদের জন্য টিপস হচ্ছে যে এটা যদি আপনার ইফতারের সময়ে এরকম ঘন করে খান তাহলে অনেকটা হালিমের টেস্ট পাওয়া যায় এবং খুব বেশি হেলদি হয়। তো আমরা চাইলে এরকম করেও খেতে পারি, বাট আমি আজকে যেটা করলাম যে এখানে বাকিটুকুতে পানি অ্যাড করে দিয়েছি, পানি অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে হচ্ছে যে ফুটিয়ে নিব, যেহেতু আমাদের পানিগুলো তো ফুটিয়ে নিতে হয় ঢাকা শহরে। আর এখন দিয়ে দিচ্ছি ফোড়ন, ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। 5 ফোড়ন দিয়ে সাথে আমার মনে হলো যে একটু তেজপাতা দিলে ভালো হয়, কারণ প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এখানে তেজপাতা দিয়ে ভালো করে হচ্ছে যে ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে। আপনারা চাইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, আমার মনে ছিল না শুকনা মরিচের কথা, এখন আসলে হচ্ছে যে যখন আমি ভিডিও এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে হলো। তো যাই হোক ডালটাকে ইয়ে করে নিয়ে ফেলেছি। আর এখন মাংস ছিল আমার, আমি মাংসগুলোকে খুব ছোট ছোট পিস করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এখন দিচ্ছি রেগুলার মশলা যেগুলো আমি সবসময় ব্যবহার করি, দিয়ে দিয়েছি হলুদ, সাথে দিয়েছি লবণ,
ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে মাংসের মশলা, এগুলো আমি প্রতিদিনই ব্যবহার করি। তারপরেও ভাবলাম যেহেতু রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর ঝালটা একটু বেশি দিয়েছি, ভরে ভরে 2 চামচ পরিমাণ হচ্ছে যে ইয়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। বুঝতেছি না আজকে কেন জানি এরকম হচ্ছে। তো এগুলো দেওয়ার পরে পানি দিব, পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আপনারা যারা হচ্ছে যে বড় করে আলু দিবেন সেই এই পর্যায়ে আপনারা আলু অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি ছোট করে আলু দেওয়ার আজকে চিন্তা করেছি, তো আমি 3-4টা সিটি মেরে তারপরে হচ্ছে যে এখানে আলুগুলোকে দিয়ে দিব। তো আমার মাংসটা এখানে এখনো সিদ্ধ হয়নি, আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আবার হচ্ছে যে সিটি দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। তো আমার একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে আমি আলুগুলোকেও ছোট করে কেটেছিলাম, আবার সিটি দেওয়ার পরে মানে একটু বেশি সিটি হয়েছিল, তো আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা যেটা করতে পারেন, এটাকে হচ্ছে যে ভুনে যখন নেবেন তখন আলুগুলো দিতে পারেন। দেওয়ার পরে এটাকে হচ্ছে যে নামানোর জাস্ট আগে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে তেলটা উপরে আসে এবং খুব সুন্দর তরকারিটা দেখতে খুব সুন্দর হয়, আলুটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়, গলে যায় না। তো এই পর্যন্তই আজকের আমার ভিডিওটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কোনো হেল্প হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।